নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনা অলরেডি চলছিল, আপনারা জানেন। আপনাদের জন্ম রাশি অনুযায়ী আপনারা জানতে পারবেন আপনাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, কী কী গুণ রয়েছে, আপনাদের মধ্যে কী কী প্রকৃতি বিদ্যমান, আপনাদের কর্মজীবন কেমন হতে পারে, আপনারা কী কর্ম করলে ভালো ফল লাভ করবেন, প্রেম জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সম্পর্কের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ আপনারা আপনাদের সারা জীবনে অতিবাহিত করবেন। তো একটা জীবন প্রণালী বলতে পারেন, রাশিগত ক্ষেত্রে যে বৈশিষ্ট্য হয় সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব। আজকে গুরুত্বপূর্ণ যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের চতুর্থতম রাশি, অর্থাৎ 4 নম্বর রাশি কর্কট রাশি। আর এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের জীবন প্রণালী কেমন হতে চলেছে, সারা জীবনটা আপনারা কী কী ভোগ করবেন। তো চলুন তেমনই কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরি। আজকে আলোচনা করছি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য, তাদের প্রকৃতি, তাদের ঠিক কী কী গুণ রয়েছে। প্রথমেই বলবো রাশিচক্রের চতুর্থতম রাশি কিন্তু কর্কট রাশি। আর এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা হয়ে থাকেন, যে কোনো কিছু এরা কিন্তু ভালোবাসতে চান। অর্থাৎ আপনাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক শক্তি, একটা ভালো জায়গা, আপনাদের বাইরে থেকে অনেকটা মানুষ কঠিন বলে মনে করবেন, কিন্তু আপনাদের ভিতরে যে সফট, যে নরম ভাবটা, সেটা সহজে মানুষ বুঝতে পারে না যতক্ষণ না আপনার সামনে সারা মেশা জায়গাটা নিয়ে আসছে, অর্থাৎ মিশছে। মেলামেশা না করলে আপনাদের মধ্যে যে নরম ভাবটা, ভেতরের অন্তরটা রয়েছে, সেটা তারা বুঝতে পারেন না। আপনাদের ব্যক্তিত্বের একটা কঠিন দিকও আছে। আপনাদের আনুগত্য, মানসিক গভীরতা, পিতা মাতার সাথে সহজাত প্রবৃত্তির জন্য আপনারা পরিচিতি লাভ করেন। তবে আপনারা যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দেখবেন একটু কল্পনাপ্রবণ মানুষ হবেন, একটু চতুর হবেন, একটু সতর্ক প্রতিরক্ষামূলক মানুষ হবেন এবং সহানুভূতিশীল হবেন। আবার উল্টো দিক থেকে দেখলে আপনি পরিবর্তনশীল এবং মেজাজ অত্যধিক আবেগপ্রবণ হবেন, স্পর্শকাতর। তবে কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যটা সকলের মধ্যে থাকে না। তাই কর্কট রাশির যারা মানুষ রয়েছেন আপনারা বিস্তৃত এবং বন্য কল্পনা একটা আশীর্বাদপ্রাপ্ত মানুষ, হয়তো বুঝতে পারলেন না। খুব বুঝিয়ে যদি বলি তাহলে বলতে হয় আপনাদের কাছে কোনো একটা শব্দকে তুলে ধরা হলো, আর সেই শব্দটার দ্বারা আপনারা কয়েক মিনিটের মধ্যে সেটাকে একটা বিশাল গল্পে পরিণত করতে পারেন। এই ধরনের বৈশিষ্ট্য আপনাদের মধ্যে খুব ভালো থাকে, এটা আশ্চর্যজনক নয়। তবে আপনি প্রায়শই একটা সৃজনশীল প্রতিভা হিসাবে কিন্তু নিজেকে একটা বৈশিষ্ট্য তৈরি করে ফেলেন। আপনি কবিতা এবং লেখার মাধ্যমে যে কোনো শিল্পীগতভাবে কাউকে বা কিছুর প্রতি আপনার ভালোবাসার অনুভূতি আপনি ভাগ করে নিতে অত্যন্ত আনন্দিত বোধ করেন। আপনি একটি শক্তিশালী সৃজনশীল শক্তির মধ্যে থাকেন, ঝোঁক থাকে। আপনি নিজেকে কিছুটা হলেও শিল্পের সাথে জড়িয়ে রাখতে ভালোবাসেন। আপনি এক কথাই বলবো সৃজনশীল মানুষ, এবং আপনি নিজেকে শিল্পিক উপায়ে যদি প্রকাশ করতে পারেন তাহলে খুব আনন্দিত বোধ করেন। আপনি আনুগত্য, আপনার মানসিক গভীরতা, আপনার পিতা মাতার প্রবৃত্তি আপনি পছন্দ করেন। যারা কর্কট রাশির মানুষ হবেন তারা দেখবেন আপনি আবেগপ্রবণ মানুষ হবেন এবং তীব্র আবেগ আপনার মধ্যে থাকবে। আপনি অত্যন্ত স্বজ্ঞাত হবেন, সহানুভূতিশীল মানুষ হবেন। পরিবার এবং আপনার বাড়ির বিষয়ে আপনি গভীরভাবে যত্নশীল বোধ করবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে সংযুক্ত হবেন, কিন্তু আপনি অন্য লোকেদের যে বেদনা যন্ত্রণা সেগুলোও কিন্তু সাথে সহানুভূতিশীল আপনি মানুষ হবেন। যদি আপনাদের একটু ভালো করে বিচার করা যায় তাহলে দেখা যাবে আপনি খুব প্রেমময় মানুষ, যত্নশীল মানুষ। আর রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল যদি সাইনকে নির্বাচন করা হয় তাহলে কর্কট। মন এবং হৃদয়ের ভালোবাসার সাথে আপনারা সব কিছু করবেন, আর এই কারণে আপনি সবচেয়ে কোমল প্রেমিক বলতে পারি। আপনার মেজাজ অবশ্যই একটু বিস্ময়কর। আপনাদের মধ্যে মজার, আবেগপ্রবণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ, দুঃসাহসিক এবং আনন্দদায়ক এবং খুব ভালোভাবে জানার একটা জায়গা, এইভাবে কিন্তু আপনারা জীবনকে উপভোগ করতে পারেন। আপনাদের মধ্যে একটা অন্তর্দৃষ্টি থাকে এবং অতিপ্রাকৃত অনুভূতি কাজ করে সব সময়।
আপনি ভালো করেই জানেন কে কি বলছে, কে কি করছে, সেটা আপনি বুঝতে পারেন। আপনাকে ছলনা করা এবং ম্যানিপুলেট করা কিন্তু খুব কঠিন। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যারা কর্কট রাশির মানুষ আছেন একটু মিলিয়ে নেবেন। আপনার গোপনীয়তা শুকিয়ে নেওয়ার একটা সহজাত ক্ষমতা আপনাকে অতিরিক্ত সংবেদনশীল করে দেয়। আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবেন যতক্ষণ না আপনি গোপনীয়তাগুলি বের করবেন। তবে এটা আপনাকে অনেকটাই ভারী বোধ করতে পারেন। আপনি আপনার বাস্তব অনুভূতি, যোগাযোগ করতে অসুবিধা, এগুলো খুঁজে পেতে পারেন। তবে আপনি মাঝে মধ্যে মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েন। মাঝে মাঝেই আপনার মনে একটু কষ্টের জায়গা চলে আসে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনি অন্যান্য মানুষের মানসিক অবস্থা, অনুভূতি বুঝতে পারেন। আর আপনি অন্যের সেই অনুভূতিগুলোকে নিজের মতো অনুভব করতে পারেন, যেটা সকলে পারে না। আপনি সব কিছু জানেন। আপনার গভীরভাবে একটা বোঝার ক্ষমতা, আপনার প্রিয়জনের মনের কথা আপনি বুঝে ফেলতে পারবেন। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দেখা যায় মেজাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়। তো আপনারা অনেক সময় একটু ঈর্ষান্বিত বোধ করেন। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, অনেক সময় দেখেন আপনার মানসিক চাহিদা পূরণ হচ্ছে না। আপনি খুব বুদ্ধিমান, মুডি হয়ে যেতে পারেন। আপনি দ্রুত মেজাজ পরিবর্তন করবেন। আপনি এক মুহূর্তে হাসবেন, ঠাট্টা করবেন, কয়েক মিনিট পরে দেখবেন আপনার চোখের জল ফেলবেন। এইটা আপনার দৈনন্দিন জীবনের অংশ, অর্থাৎ জলের ঢেউয়ের মতো কাজ করে আপনার জীবনে। আপনারা মিলিয়ে নেবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন। কর্কট রাশির যারা মানুষ রয়েছেন, দেখবেন আপনারা সদা পরিবর্তনশীল। কারণ আপনারা জানেন চন্দ্রের যে পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে হয়। তাই আপনার মেজাজ কখনো অন্ধকারে ডুবে যায়, কখনো আলোর মধ্যে ডুবে যায়। তবে কম আত্মসম্মান নিয়ে আপনি লড়াই করেন। কারো বিরুদ্ধে আজীবন ক্ষোভ রাখা আপনার পক্ষে একদম সাধারণ। আপনি এমন একজন মানুষ যেটা অর্ধেক পূর্ণ না করে অর্ধেক খালি হিসাবে দেখেন। আঘাত আর অনুভূতির যে ক্ষতির ক্ষত কখনো সেরে যায় না আপনার জীবনে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, দেখবেন কখনো কখনো আপনারা অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে যান। সেটা অনেক সময় সমস্যায় পড়ে যান। আপনি অবশ্যই দেখবেন আনপ্রেডিক্টেবল একজন মানুষ। আপনি তীব্র মেজাজ সুইং, সেই সাথে সংবেদনশীলতা আছে, বন্ধুত্বপূর্ণ জায়গা আছে। বহির্মুখী থেকে নিজেকে রক্ষা করার উপায় হিসেবে একটা অন্তর্মুখী হতে পারেন। তবে আপনার জীবনের লোকেদের কাছে বেশ বিভ্রান্তিকর এবং অপ্রত্যাশিত এটা মনে হতে পারে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনারা দেখবেন সহানুভূতিশীল কাকরা নিজেদের রক্ষা করতে ঝুঁকছে। আপনি তখনই বিশ্বাস করেন যখন আপনি সম্পর্কের মধ্যে নিরাপদ বোধ করেন। আপনি যখন বিশ্বস্ত বা নিরাপদ বোধ করেন না, তখন আপনি প্রায়শই দেখবেন আপনার অভ্যন্তরীণ জগতের আশ্রয় নেবেন। আপনি প্রায় বিরক্তিকর এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেক সময়। যখনই দেখবেন আপনি অনুভব করবেন যে আপনাকে বিমুখ করা হচ্ছে, আপনার কথা মানা হচ্ছে না, আপনি ধীরে ধীরে বিরক্তি তৈরি হয়ে যাবেন। আর তখনই কিন্তু বিস্ফোরণটা ঘটবে আপনার মধ্যে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো কিছু আপনাকে বিরক্ত করতে পারে। আপনার দুর্দান্ত একটা যে কল্পনা, প্রতিভা মাঝে মাঝে ধ্বংসাত্মক জায়গায় যেতে পারে। তাই অবশ্যই আপনাকে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছে, দেখবেন আপনি দ্রুত সম্পর্কের মধ্যে কখনো পড়ে যাবেন না। আপনার সত্যিকারের অনুভূতি প্রকাশ করার আগে নিজেকে নিশ্চিত হওয়ার জন্য আপনার সময়টা প্রয়োজন। আপনি সৎ হবেন, যত্নশীল হবেন। আপনি অবশ্যই আপনার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করাবেন। আর আপনার সঙ্গী এমন একজন ব্যক্তি হবেন যাকে আপনি বিশ্বাস করতে পারেন। সৎ হবেন, খোলা হবে মনের মানুষ হবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, সম্পর্ক বজায় রাখা সহজ নয়। কারণ আপনি সমস্ত প্রতিকূলতা লুকিয়ে রাখেন, সর্বদা দেখান যে আপনি আবেগপ্রবণ, উত্তেজিত। এমনকি যদি আপনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েন, ভিতর থেকে বিধ্বস্ত হবেন। আপনি হাল ছেড়ে দেবেন না। অনেক সমস্যা থাকা সত্ত্বেও দেখবেন সম্পর্ককে কাজ করতে সব সময় ইচ্ছুক আপনি যোগ্য সম্পর্কগুলিকে কার্যকর করতে আপনার হৃদয় এবং আত্মা দেবেন। অর্থাৎ আপনি খুব আবেগপ্রবণ, সংবেদনশীল, কামুক এবং যত্নশীল একজন প্রেমিক বা প্রেমিকা বলতে পারি। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, ভালো করে মিলিয়ে নেবেন। আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনি আপনার অংশীদারদের কঠোরভাবে রক্ষা করবেন। আপনি যাদের রক্ষা করবেন তাদের আজীবন নিরাপদ বোধ করাবেন। আপনি নিজে খুব তাড়াতাড়ি আঘাত পাবেন এবং সেটা কাটিয়ে ওঠা জন্য যে সময়টা দরকার সেটাও খুব বেশি আপনার কিন্তু লাগে না। আপনি স্মৃতির গভীরে চলে যাবেন। আপনি কল্পনার জগতে বাস করবেন।
আর এটা এতই তীব্র যে এটা বর্তমান পরিস্থিতি বাহ্যিক জিনিসগুলোর উপর প্রভাব ফেলবে। আপনার শক্তিশালী কল্পনা শক্তি আপনাকে ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে। আপনার প্রেমের গল্প অনন্য হবে, আকর্ষণীয় হবে, আপনি সম্মান করবেন, অত্যন্ত অনুগত হবেন, সম্পর্কের ক্ষেত্রে স্থির হবেন, আর দীর্ঘমেয়াদী অংশীদারদের খুব ভালোবাসবেন। অর্থাৎ নিঃস্বার্থভাবে আপনি প্রেমের জীবন অনেক কিছু করতে চাইবেন। আপনি সর্বদা আপনার অংশীদারদের চাহিদা, তার উপরে আকাঙ্ক্ষা সম্পর্কে উদ্বিগ্ন বোধ করবেন। আপনার অন্তর্দৃষ্টি কিন্তু খুব শক্তিশালী হবে, মৃদু হবে এবং নরম হবে। আপনি ভালোবাসা প্রেমে বিশ্বাস করেন না, তাই আপনি আপনার অনুভূতির পূর্ণ শক্তি দিয়ে আপনার সঙ্গীকে গভীরভাবে ঘিরে ফেলার চেষ্টা করেন। আপনি একটা যোগ্য সম্পর্কের জন্য আজীবন প্রতিশ্রুতি থাকতে ভালোবাসেন। এমনকি যদি সম্পর্কটা ভালোভাবে কাজ না করে, তবে আপনি এটার জন্য সব কিছু চেষ্টা করবেন, যতক্ষণ না আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়ছেন। ভিতর থেকে যতক্ষণ না ভাঙবেন, ততক্ষণ আপনি চেষ্টা করবেন। আর কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অনুগত, সৎ, অবিচল থাকবেন এবং আবেগপ্রবণ যেহেতু মানুষ আপনারা, সহকর্মীদের কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনারা অবশ্যই, আপনি যখন সমালোচনার সম্মুখীন হবেন বা কেউ আপনাকে বিরক্ত করবে, আপনি তখন ঠান্ডা, স্থিতিস্থাপক, সংযমী হয়ে যাবেন। আর এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে কিন্তু সেল থাকতে দেবে। আপনি পুনরুদ্ধার করতে অনেক সময় নেবেন। আপনার মানসিক চাহিদা পূরণ হলে আপনি সবচেয়ে বিশ্বস্ত এবং সৎ সহকর্মী কিন্তু হতে পারেন। যদি আপনার বন্ধুর জন্য আপনি থাকেন, অর্থাৎ বন্ধুত্ব পালনকারী ক্ষেত্রে যদি দেখি, তাহলে আপনি গুণগত বন্ধুত্বে বেশি বিশ্বাসী বোধ করবেন। আপনি মজা করবেন, আপনার বন্ধুদের বিনোদনের জন্য স্বতঃস্ফূর্ত ধারণা নিয়ে আসবেন, আপনি আপনার বন্ধুদের ভালোবাসবেন, আর যেভাবে আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনি তাদের সবসময় আপনার মনের কাছাকাছি রাখবেন। আপনি প্রায় তাদের ডিনার পার্টিতে রাখবেন, পারিবারিক ফাংশনগুলিতে আমন্ত্রণ জানাবেন এবং একটা পুনর্মিলনের পরিকল্পনা তৈরি করবেন। বন্ধুদের সাথে একত্রিত হবেন। আপনি আপনার বন্ধুদের তাদের জীবনে আগ্রহী করে দেবেন, তাদের উচ্চ এবং নিচুতে তাদের সমর্থন করে দুর্দান্ত বোধ করবেন। তাই আপনি তাদের জন্য একটা মহান বন্ধু হবেন। তাদের মন জয় এবং তাদের প্রভাবিত করার জন্য একটা গোপন জায়গা। আপনি খুব নিঃস্বার্থ মানুষ। কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা হবেন, তারা দেখবেন বন্ধুদের জন্য কিছু করতে চাইবেন, তাদের নিজেদের সম্পর্কে ভালো বোধ করবেন। আপনি সত্যিই আগ্রহী, সর্বদা আপনার বন্ধুদের প্রয়োজনে সাহায্য করবেন। আপনি বিচারপ্রবণ নন, প্রায়শই তাদের সাথে শোনেন, সহানুভূতিশীল হন এবং আপনি কথোপকথনটা ছোট ছোট করে পছন্দ করেন। ধৈর্য সহকারে ছোট বড় সমস্যা বন্ধুদের কাছ থেকে শুনবেন এবং তারপর সেই জায়গাটা অবশ্যই বিচার করে ঠিকঠাক জায়গা দেখার চেষ্টা করবেন। আপনি আপনার পেশাদারের ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমী মানুষ হবেন, আন্তরিক দৃষ্টিভঙ্গির অধিকারী হবেন। আপনি আপনার বন্ধুদের কাছে আপনার গৌরবময় কঠোর আচরণ দেখাবেন, সংবেদনশীল হবেন এবং কোমল স্বভাব যে আপনার মনের মধ্যে আছে সেটা কিন্তু লুকিয়ে রাখবেন। আপনি বন্ধুত্বপূর্ণ, মজা, প্রেমময়, নরম হাস্যরসের একটা ভালো অনুভূতি দিয়ে তাদের সামনে মেলামেশার চেষ্টা করবেন। আপনি সাধারণত অফিসের সময়ও মজা করবেন, বিনোদনটা এগুলো করবেন, তবে কাজের সময় কাজটাকে আপনি ভালোবাসেন। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনি অবশ্যই আপনার জীবনে কিছু ভুল, কিছু গোপনীয়তা, এগুলো কিন্তু ধরতে যথেষ্ট স্মার্ট। অর্থাৎ আপনি কিন্তু একজন নিরপেক্ষ মানুষ বলতে পারি। আপনি সাধারণত বেতন, ইনক্রিমেন্ট, বোনাস নিয়ে উদার হন। আপনি ধৈর্য সহকারে আপনার দলের যে সদস্যরা রয়েছে তাদের সমস্যা, অভিযোগ, এগুলো কিন্তু আপনি শোনেন। আর আপনার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে একজন দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক বাবা হওয়া, অর্থাৎ পিতা হওয়া। আপনি আপনার বাচ্চাদের সাথে খেলার সময় বাচ্চা হয়ে যান, তাদের অনুভূতিটা বুঝতে পারেন, সর্বদা তাদের রক্ষা করেন। আর আপনি স্বাভাবিকভাবেই পরিবার ভিত্তিক এবং আপনার বাচ্চারা আপনাকে যে সমস্ত চ্যালেঞ্জ নিক্ষেপ করবে সেটা আপনি গ্রহণ করতে চান। তাই আপনি আপনার সন্তানদের জন্য সত্যি একজন সেরা পিতার ব্যক্তিত্ব লাভ করেন। আপনি অভিভাবকত্ব নিয়ে গর্ব করেন, সবসময় বাচ্চাদের সাথে থাকবেন, তাদের সাথে কোনো মুহূর্ত মিস করবেন না। আপনি ভেতরে এবং বাইরে দুটো ক্ষেত্রেই দেখব দায়িত্ব পরিচালনা করতে ভালোবাসেন। একজন খুব শান্ত, মিষ্টি, প্রেমময়, সৃজনশীল, দয়ালু, ভদ্র, ধৈর্যশীল এবং একজন ভালো লালন পালক বলতে পারি। আপনি আপনার বাচ্চাদের মতো খুব দ্রুত নতুন গেম নিয়ে আসেন, আর আপনি তাদের সাথে আসা সমস্ত গেম খেলতে পছন্দ করবেন। যারা কর্কট রাশির মানুষ হবেন, উপভোগ করতে ভালোবাসেন। বাচ্চারা যখন আপনাকে বিরক্ত করবে তখন আপনি তাদের প্রতি কঠোর হবেন না, তাদের প্রতি কখনো নেগেটিভ আবেগ দেখাবেন না। আপনার বাচ্চারা যাতে আপনাকে ভুলে না যায় নিশ্চিত করার জন্য আপনি সব কিছু করার চেষ্টা করবেন। আর মাতা হিসেবে যদি দেখি, অবশ্যই একটা মাতৃত্বের প্রতীক কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। যারা কর্কট রাশির জাতিকারা রয়েছেন, দেখবেন আপনি একজন অত্যধিক প্রতিরক্ষামূলক এবং অবাধ্য এবং মা এবং কোনো সাহায্য ছাড়াই বাচ্চাদের বড় করেন।
আপনি এমন একজন নিখুঁত মা হবেন, মাতৃত্বের প্রত্যেকটা মুহূর্তকে ভালোবাসবেন। আপনি সব সময় বাচ্চাদের জন্য যে কোনো সময় প্রস্তুত থাকবেন। তাদের প্রয়োজনের মুহূর্তে একটা ব্যস্ত সময়সূচিতে আপনি অতিরিক্ত সময় কাটাবেন। অত্যন্ত পরিবারভিত্তিক মানুষ হবেন এবং বাচ্চাদের যে সেরা জিনিস যেটা আপনি দিতে চাইবেন এবং দিতে পারবেন, আপনি খুব ভালোভাবে চাপ সমস্যাযুক্ত পরিস্থিতি থেকে নিজেকে কীভাবে বের করে আনতে হয় সেটা আপনি জানেন, সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ একটা স্বাচ্ছন্দ্যের জায়গা আপনাদের মধ্যে থাকবে। মাতা হোক পিতা হোক, একটা ভালো জায়গা আপনাদের মধ্যে থাকবে। আর যদি স্বামী হিসেবে দেখি, বিবাহের জন্য সেরা মিল কিন্তু বৃষ, কন্যা, বৃশ্চিক, মকর, মীন রাশির মহিলাদের। যারা পুরুষ হবেন এবং যারা মহিলা হবেন তাদের পুরুষদের জন্য এই রাশিগুলোকে বেছে নেবেন। যারা কর্কট রাশির মানুষ হয়েছেন অবশ্যই মিলিয়ে নেবেন, বৃষ, কন্যা, বৃশ্চিক, মকর এবং মীন রাশিকে বেছে নেবেন। যদি আপনি কর্কট রাশির পুরুষ হয়ে থাকেন তাহলে এই রাশির মহিলাদের বাঁচবেন। যদি আপনি কর্কট রাশির মহিলা হয়ে থাকেন তাহলে এই রাশির পুরুষগুলোকে বাঁচবেন। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একজন হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু হতে পারে। আর আপনি একজন সংবেদনশীল, লাজুক, আবেগপ্রবণ ব্যক্তি হবেন। আপনি নিরাপত্তা নিয়ে আচ্ছন্ন হবেন, সহজে বিশ্বাস কাউকে করবেন না। আপনার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনার পরিবারের সাথে স্থিতিশীল এবং নিরাপদ বোধ করা। আপনি সংবেদনশীল, সহানুভূতিশীল, প্রতিরক্ষামূলক, সৎ এবং আপনার স্ত্রীর প্রতি আন্তরিকভাবে একটা নিবেদিত থাকবেন। আপনি গভীরভাবে রোমান্টিক হবেন, কখনো দেখাবেন না, আবেগপ্রবণ, একটি প্রেমময় ভাব, দীর্ঘস্থায়ী বিবাহের জন্য একটা উভয়ের মধ্যে একটা জায়গা থাকবে। আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দ, চূড়ান্ত আকাঙ্ক্ষা হচ্ছে পরিবারের জন্য আপনার বাড়িকে অর্থাৎ ঘরকে আরামদায়ক জায়গা দেওয়া, উষ্ণভাবে লালন পালনের পরিবেশ তৈরি করা। আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হবে পরিবারের সাথে সর্বাধিক সময়টা উপভোগ করা, একটা সুখী পরিবেশ তৈরি করা বাড়ির মধ্যে, জীবনের সত্যিকারের একটা উজ্জ্বল জায়গা তৈরি করা, একটা আশ্বাসের প্রয়োজন। আর সেক্ষেত্রে স্ত্রীও কিন্তু আপনাকে প্রশংসা করবে। আপনি এই জায়গাটা খুব ভালো করে জানেন কীভাবে করতে হয়। আর যদি স্ত্রী হিসেবে দেখা হয় তাহলে বলবো একজন অত্যন্ত সম্পদশালী মানুষ হবেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে স্বজ্ঞাত, কল্পনাপ্রবণ মানুষ। আপনি একজন অত্যন্ত প্রেমময়, রসিক, অনুগত এবং যত্নশীল স্ত্রী হবেন। আপনি প্রশংসা পছন্দ করবেন। আপনার পরিবারের সদস্যরা যখন আপনার সমালোচনা করবেন তখন এটাকে ঘৃণা করবেন। আপনার আবেগ মন্ত্রমুগ্ধ হবে। ভিতর থেকে অত্যন্ত নরম মানুষ, কোমল মানুষ হবেন, যেটা কেউ সহজে বুঝতে পারবে না। অবশ্যই দেখবেন আপনার স্বামী আপনার সাথে অত্যন্ত নম্র ও কোমল হয়ে যাবেন। আপনি ধৈর্যশীল হবেন, বহুমুখী এবং সর্বদা খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন এবং স্বামীর আর্থিক স্বার্থে বাড়িতে যা আনতে পারবেন সেটাই যথেষ্ট। আপনার একটা প্রফুল্ল প্রকৃতি, আপনার বন্ধু বেশি দ্বারা অত্যন্ত প্রশংসা হয়। অর্থাৎ লাজুক একটু ভাব আপনার মধ্যে কিন্তু থাকবে। এগুলো কিন্তু আপনাদের একটা বৈশিষ্ট্য, এগুলো আপনার মধ্যে থাকবে। যদি আপনাদের একটু স্বাস্থ্যগত ক্ষেত্রে চলে যায়, কারণ স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ পার্ট জীবনে চলার পথে, তাহলে বলবো আপনি দেখবেন পাকস্থলী, বুক, স্তন, কনুই, হজম এবং গর্ভ এবং মহিলা প্রজনন যে অঙ্গ, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে। তাই জটিল মানসিক মেকআপের কারণে আপনি স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। উত্তেজনা, উদ্বেগ, মানসিক চাপ এগুলোর কারণে কিন্তু আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আপনি সাধারণত খারাপ স্বাস্থ্যের শিকারী হন যখন আপনি আবেগগতভাবে একটা খারাপ জায়গায় চলে যান। আপনার জীবনের সাথে একটা পরিস্থিতি অন্যরকম হয়ে যায় এবং পেট সংক্রান্ত সমস্যা, পাচনতন্ত্রের সমস্যা, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে সমস্যা খেলে এবং মন ও শরীরের মধ্যে সংযোগটা, আপনি ফিটনেস, ক্রিয়াকলাপ, ওয়ার্কআউট এইগুলোর সাথে জড়িত হবেন। অর্থাৎ আপনার কিন্তু পেট সংক্রান্ত মানসিক দিক থেকে স্বাস্থ্য সমস্যা ভেঙে পড়ে। আপনি মাঝে মধ্যেই সেই সব দেখে কিন্তু অসুস্থতা বোধ করেন। অর্থাৎ আপনি জল ধরে রাখার কারণে সমস্যার সম্মুখীন হন অনেক সময়। তো অবশ্যই বলবো আপনি স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বোধ করেন। আপনি ড্রপসি, পাইলস, ভেরিকোস ভেইন, প্লুরিসিস, স্তন ক্যান্সারে ভুগতে পারেন। আপনার দুর্বল হজম হওয়ার সম্ভাবনা আছে, তাই গ্যাস্ট্রিক সমস্যা, পেটের রোগে ভুগছেন। কাশি ও দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বমি বমি ভাব আপনাদের মধ্যে থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে মেরুদণ্ডের বক্রতা, চোখের সমস্যা আসতে পারে। প্রধানত ক্যালসিয়ামের অভাবের কারণে ত্বকের রোগে আক্রান্ত হতে পারেন। আপনি রোলার কোস্টার পেট বা বড় পেটের ক্রাম্প, অম্বল থেকে ভুগতে পারেন। তাই আপনি আবেগ এবং অনুভূতিগুলিকে ধরে রাখেন, যে কারণে আপনি অস্বাভাবিক ওজন বৃদ্ধি, জল ধরে রাখার সমস্যায় ভুগতে পারেন। ফিট থাকার জন্য সতর্কতা অবলম্বন করবেন, এটা অত্যন্ত প্রয়োজন। আপনার ডায়েটে ভালো পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড গ্রহণ করা উচিত, যেটা শরীরের সিস্টেমে অ্যালবামিন এবং তেলের সাথে একত্রিত হয়, যাতে ইলাস্টিক এবং সংযোগকারী টিস্যুগুলি সুস্থ থাকে।
আর এর ঘাটতির কারণে ভেরিকোজ ভেইন, মাড়ি কমে যাওয়া, মেরুদণ্ডের বক্রতা, চোখের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবারটা গ্রহণ করা আপনার উচিত। স্ট্রেসকে মোকাবিলা করা উচিত এবং আপনাদের ডিমের কুসুম, পুরো শস্যের যে রাই, দই, বিট, মাছ, ঝিনুক এগুলো খাওয়া উচিত। এছাড়াও আপনার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, পনির, লেটুস, টমেটো এগুলো খাওয়া উচিত। এছাড়াও কিন্তু আপনাদের পেটের প্রদাহ কমাতে এগুলো সাহায্য করবে, এগুলো অবশ্যই খাবেন। ওগুলাওটা খেতে পারেন। ডায়েটে অবশ্যই তাজা শাকসবজি খাবেন, তাজা ফল খাবেন, চর্বিযুক্ত প্রোটিন, চর্বিহীন প্রোটিন খাবেন, আর চর্বিযুক্ত খাবারটা একটু কম খাবেন। স্টার্চ এবং চিনিটা এড়িয়ে যাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য কিন্তু আপনাদের সৃষ্টি হতে পারে। তো এই মিষ্টি খাওয়ার উপর একটু নজর রাখবেন। অতিরিক্ত খেলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে। তাই জন্য পারলে ফলের রস, মিল্কশেক এগুলো খেতে পারেন। এগুলো আপনার মেজাজের পরিবর্তনকে নিয়ন্ত্রণ করবে। তো খাবারের দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। আপনার গড় উচ্চতা, মাংসল শরীর এবং ছোট পা থাকবে। আপনার একটা গোলাকার মুখ, নরম ত্বক, ফ্যাকাশে বর্ণ, বিশিষ্ট কপাল থাকবে। আপনার চুল সাধারণত বাদামি হবে, চোখ ছোট, বৃত্তাকার এবং নীল বা ধূসর রঙের হবে। আপনার নাক হবে ছোট, তবে সম্ভবত উল্টে গেছে এরকম মনে হতে পারে, একটা এবং চওড়া এবং হাসি মুখের একটা মুখ আপনার মধ্যে থাকবে। আপনার একটা মোটামুটি বড় মাথার খুলি হতে পারে, ঝুলন্ত ভ্রু হতে পারে, উচ্চগালের হাত থাকবে। আপনার চোয়ালটা নিম্ন হবে এবং অনিয়মিত দাঁত হতে পারে। আপনার বাহু বা পা শরীরের বাকি অংশের তুলনায় আনুপাতিকভাবে দীর্ঘ হতে পারে। আপনি মাঝে মাঝে আনাড়িভাবে হাঁটতে পারেন এবং আপনি যখন দ্রুত হাঁটেন তখন সামান্য নড়াচড়া করতে পারেন। আপনার কাঁধ হবে প্রশস্ত, হাত ও পা হবে বেশ বড়। শুধু আপনার শরীরে নয়, আপনার ব্যক্তিত্ব আপনাকে অনন্য করে দেবে। অবশ্যই আপনি একটু মিলিয়ে নেবেন। কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা কিন্তু সূক্ষ্ম আকর্ষণের অধিকারী মানুষ। আপনি বেশিরভাগ আপনার মেজাজ অনুযায়ী পোশাক পরেন। আপনি দুঃখের সময় নীল বা ধূসর পরবেন, আর উচ্ছ্বসিত হলে লাল পরবেন। আশাবাদী হলে কমলা পরবেন। আপনাকে সর্বদা সুন্দরভাবে পরিহিত অবস্থায় পাওয়া যাবে। যদিও এটা সবচেয়ে অসামান্য পোশাকে নাও হতে পারে, ভালো এবং ভিন্ন জামাকাপড় আপনার ট্রেডমার্ক এবং আপনি যুক্তিসঙ্গত মূল্য, সৌন্দর্য পণ্য এবং চিকিৎসা পেতে পছন্দ করবেন। তাই সাধারণত আপনি কোনো ব্র্যান্ডের প্রতি অনুগত নন, প্রায়শই সৌন্দর্যের হলেই হবে এবং চিকিৎসাকে আপডেট করতে ভালোবাসেন। আপনাদের ক্ষেত্রে সূক্ষ্ম রং বেছে নেওয়া উচিত। হালকা গোলাপি রং আপনাকে আপনার গালকে কিছুটা গোলাপি দেখাতে একটা ভালো বিকল্প হতে পারে, সেটা বেছে নিতে পারেন। আর সিলভার হচ্ছে আপনার বেস্ট কালার এবং ঝিকিমিকি রং, রামধনুর যেখানে রংটা হয় আপনার সবচেয়ে কিন্তু উপযুক্ত হবে। সিলভার এবং রোজ রঙের যে নেল পালিশগুলো হয় আপনার নখকে আশ্চর্যজনক চেহারা দেয়। আপনি এগুলো ইউজ করতে পারেন। আপনি আপনার উপরের গালের হাড়গুলিকে ফাউন্ডেশন, হাইলাইটার এবং সিমার প্রয়োগের করে আপনার মুখের উজ্জ্বল চেহারা ফিরিয়ে আনতে পারেন। প্রাকৃতিকভাবে আপনার বলবো টোন্ড আইশ্যাডো যেমন ট্যান, ব্রাউন, ক্রিম কালার এবং মাউভ আপনার চেহারা এবং সৌন্দর্যকে টেনে আনবে। বাদামি এবং কালো যে আইলাইনারগুলি হয় আপনার টকটকে এবং কোমল চোখকে চমৎকার দেখায়। আর আপনি বেশিরভাগ মখমল এবং সিল্কের কাপড়ের পোশাকটা বেশি পছন্দ করবেন। আপনি সবচেয়ে ভালো এবং মন্দ যে স্বাদ অর্থাৎ সঙ্গে কাপড়টা বহন করবেন। আপনার মুক্তার নেকলেস পরতে খুব ভালো লাগে। আপনার ব্যক্তিত্বের মানসিক দিকটাও আপনি প্রকাশ করতেও খুব ভালো পারেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। এবং আপনাদের ক্ষেত্রে যদি আমি চলে যাই কর্মজীবনের ক্ষেত্রে, আপনি সফল, আপনি যত্নশীল মানুষ হবেন। আপনি আপনার যে কর্ম করবেন অর্থাৎ কীভাবে কাজটাকে সুন্দর করা যায় সেটা আপনি অবশ্যই ধৈর্য দিয়ে বোঝার চেষ্টা করেন, সেটা করার চেষ্টা করেন। আপনি অনেক বেশি দায়িত্ব নিতে ভয় পান, এটাই হচ্ছে আপনাদের সমস্যা। কিন্তু গুরুত্বপূর্ণ কাজে সঠিকভাবে কম ঝুঁকিতে সময় মতো সফলভাবে সম্পন্ন আপনি করতে পারেন। আপনি আপনার কর্মজীবন অনেক উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। আপনি বুদ্ধিজীবী, সৃজনশীল, এগুলো একটা অবিশ্বাসের দিক আপনাদের মধ্যে থাকবে। তো আপনার অনেক প্রতিভা আছে, সেই প্রতিভা দিয়ে আপনি আপনার কাজকে নিখুঁতভাবে তৈরি করার জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারেন। যদি আপনি ম্যানেজার পদে থাকেন খুব সম্মান অর্জন করতে পারবেন। আপনি সহকর্মী এবং কর্মচারীদের খুব গাইড করতে পারেন। ক্যারিয়ারটা ভালোভাবে উদযাপন করতে পারেন। আর আপনি যে কোনো কর্মে দক্ষতার অধিকারী মানুষ, আপনি দৃঢ়প্রতিজ্ঞ মানুষ এবং আপনাদের ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে নিরাপত্তাহীনতা এবং লজ্জা ত্যাগ করেন, তবে আপনি আপনার ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারবেন। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই করার দরকার রয়েছে। আপনার ব্যক্তিগত অধ্যবসায়ের কারণে আপনি শক্তিশালীভাবে আপনার ক্যারিয়ার পরিচালনা করতে পারেন। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছে তারা অবশ্যই ভালোভাবে দেখবেন। আপনাদের ক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করতে ভালোবাসবেন।
আপনারা বিশেষ করে মানব সম্পদ, নার্সিং, গৃহস্থালী, শিক্ষাদান, শিশুদের যত্ন, জার্নালিং এবং বাগান করার মতো যে যত্ন নেওয়া, এই কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন বা কর্মজীবন তৈরি করেন, অত্যন্ত ভালো হবেন। আপনি ঐতিহ্যবাহী এবং দেশপ্রেমিক, যেটা আপনাকে রাজনীতির জন্য যোগ্য করে দেয়, এই ধরনের কাজে ভালো ফল পাবেন। দৃঢ় প্রবৃত্তি আছে, চিন্তাভাবনার কারণে আপনি চমৎকার শিল্পী হতে পারেন, লেখক হতে পারেন, সুরকার, অভিনেতা, মনোবিজ্ঞানী মানুষ হতে পারেন। আপনি ভালো প্রশাসক হতে পারেন, বক্তা হতে পারেন, প্রচারক হতে পারেন। আপনি জল, এয়ারলাইন্স, নৌবাহিনী, শিপিং এবং ভ্রমণ সম্পর্কিত পেশাগুলিতে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। আপনি একজন কর্পোরেট এক্সিকিউটিভ, সম্পাদক, লেখক, গ্যালারির মালিক, আর্ট ডিরেক্টর, ইন্টেরিয়র ডিজাইনার, নারী অধিকারী আইনজীবী, নগর পরিকল্পনাবিদ, পরিবার থেরাপিস্ট, কম্পিউটার সিস্টেম বিশ্লেষক, প্রোগ্রামার, হোম ভিত্তিক, ব্যবসায়িক, সাংগঠনিক, কৌশলবিদ, এগুলোতে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আপনার কর্মজীবনে আপনার যে বিষয়গুলো উপেক্ষা করছে তা আগে থেকেই জেনে নেওয়ার দরকার। সেগুলো অর্জনের জন্য আপনার সীমাবদ্ধতার জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সেদিকটা আপনার প্রয়োজন রয়েছে। আপনি খুব কমই অযৌক্তিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। আপনি ভারী ঝুঁকি নিতে পছন্দ করবেন না। আপনি আর্থিক নিরাপত্তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনি বিনিয়োগ করার সময় অত্যন্ত সতর্ক থাকবেন। আপনি মিতব্যয়ী হবেন, বুদ্ধিমান হবেন, সর্বদা ভবিষ্যতের জন্য চিন্তা করবেন। আপনি অর্থব্যয় করার জন্য আবেগপ্রবণ নন। আপনি সাধারণত আপনার ব্যয়ের পরিকল্পনা করবেন এবং খুব কমই অজ্ঞানতার সাথে অর্থ ব্যয় করেন। যারা কর্কট রাশির মানুষ হয়েছেন, আপনারা আর্থিক নিরাপত্তাটা খুব ভালোভাবে জানেন। আপনি জানেন যে বৃষ্টির দিনের জন্য সঞ্চয় কোথায় প্রয়োজন রয়েছে। তীব্র প্রবৃত্তির কারণে অর্থ উপার্জন করা কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য একটা শিশুদের খেলার মতো। অর্থাৎ ভালো কৌশল পরিকল্পনা করতে একটা ঝোঁকেন এবং সফলভাবে চুক্তি করতে চেষ্টা করেন। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, অর্থের মূল্যটা আপনি সবসময় বুঝে কাজ করার চেষ্টা করেন। এটা কিন্তু আপনাদের মধ্যে সব সময় দেখা যায়। অর্থাৎ কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটাই সমস্যা বেশি কাজ করে। যখন কেউ বিশ্বাসঘাতকতা আপনার সাথে করে, আপনার বিশ্বাসটা ভঙ্গ করে দেয়, তখন আপনি সহজে তাকে ক্ষমা করতে পারেন না। সেইখানে আপনার অসুবিধা থাকে। আপনি সতর্কতা ছাড়াই সেইটা কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করতে হয় বাধ্য হয়ে। আপনার মুখটা একটু উত্তেজনাপূর্ণ হয়। আপনি মানুষের সাথে কথা বলানোর সময় এড়িয়ে যান। আর আপনি আপনার কিছু হারানোর ভয় কাজ করে সবসময়। কাউকে বা এমন কিছু ছেড়ে যাবে হয়তো, যেটা আপনি কখনোই মেনে নিতে পারবেন না। এই ধরনের কোনো জিনিস কিন্তু আপনার মধ্যে কাজ করবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঠিক কী কী গুণ রয়েছে। একটা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আপনার জন্মরাশি কি আপনারা অবশ্যই জানাবেন। অবশ্যই আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।